মধ্যে দুই একজন মানুষ রাতের অন্ধকারে উঠে আল্লাহর সামনে যায় নামাজের মধ্যে বসে যায়, চোখের পানি ফেলায়। আল্লাহ বলে, বান্দারে, এই মুহসিনের সংখ্যা অনেক হবে না, অল্প হবে। 100 জন দুই একজন হতে পারে, 1000 দুই একজন হতে পারে। এই জন্য আমি আল্লাহ তাদের সাথে আছি। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তাহলে বলেন তো মুহসিন কারা? বলেন। সমস্ত ফরজ হুকুমগুলা পালন করার পরে যারা আরো অতিরিক্ত কিছু আমল করে এবং করার জন্য সর্বদা কি করে? সকলে বললেন না? ফাস্তাবিকুল খায়রাত, যারা অগ্রগামী, এই সমস্ত মানুষগুলো হলো মুহসিন। কেমন মুহসিন দেখেন, এই মুহসিনরা কখনো মানুষকে কষ্ট দিবে না, অনর্থক একটা পশু পাখিকে মারবে না, মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ করবে না। এমন একজন মুহসিনের নাম হলো হযরত আবু বকর। কি নাম? কি নাম? কি নাম? জোরে বলতে হবে। এই আবু বকরের সঙ্গে তার ভালোবাসা আছে, আল্লাহর সাথে তার ভালোবাসা আছে না নাই? সরাসরি আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেয়। আল্লাহর সালাম সকলে পায় না, কয়েকজন নবীর আল্লাহর সালাম পেয়েছেন। সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন। আছে না নাই? ফেরেশতারা সালাম দেয়। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। ফেরেশতারা সালাম দেয়। আল্লাহ সালাম দিয়েছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেয়। কেমন মুহসিন বান্দা ছিল আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের ওফাতের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে যখন ভার পড়ে গেল, দায়িত্ব পড়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমান না, এলাকার অলিতে গলিতে ঘোরে, মানুষের কার কি সমস্যা সেইগুলো লক্ষ্য করে, আর দিনের বেলা সেই কাজগুলো পূরণ করার জন্য চেষ্টা করে। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একবারে লাগা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় যায়, কি করে, কেমন কাজ করে, এগুলো ফলো করে কে? কথা বলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুশীলন করেন, কারণ তার ঘাড়ের মধ্যেও তো দায়িত্ব আসবে, কথা ঠিক কিনা? তিনি ফলো করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে শাসন করেন। হঠাৎ একদিন রাতের অন্ধকারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীর্ণ শীর্ণ হয়ে ইশার নামাজের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বাইর হয়ে যাচ্ছে। সকল মানুষ ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা পা করে মদিনার অলিতে গলিতে হাঁটা শুরু করে দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফলো করতেছেন। আবু বকর এবার বাড়ি থেকে বাইরে হয়েছে, দেখি কোথায় যায়। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা পা করে যখন সামনে যাচ্ছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন আবু বকর নিজ এলাকা ছেড়ে অনেক দূর রওনা করেছে।
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু দূরে যাবে, আমিও যদি তার একটু সাথী হই তাহলে তার একটু মনের মধ্যে শক্তি আসবে। কথা ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেয়ে বলেন, ভাই কোথায় যাচ্ছেন? রাতের বেলা মানুষ ঘুমাবে, মানুষ আরাম করবে, আপনি আরাম তুই রাস্তায় রাস্তায় ঘোরেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা জিজ্ঞাসা করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার মধ্যে একজন মহিলা আছে, বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ, কয়েকদিন থেকে নিজের কাজ কামগুলো গোছাইতে পারে না। আমি আবু বকর তার একটু শুশ্রূষা করার জন্য যাচ্ছি। আমি আবু বকর তার থাল বাসনগুলো একটু মেজে দিয়ে আসি, ধুইয়া দিয়ে আসি। কেমন ব্যক্তি হলে মুহসিন হয় রে মুসলমান? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, মাথা নিচু করলেন। আবু বকর, তোমার মতো সাহাবী আমিরুল মুমিনিন মদিনার বৃদ্ধার বাড়িতে যাও থাল বাসন ধুইতে, তার ধোয়ার লোক নাই, সে অসুস্থ, তাই তুমি ধুতে যাও। নিজেকে ধিক্কার দিচ্ছে উমর, আমি কোনোদিন আবু বকরের মতো হতে পারবো না, পারলাম না। এই কথা ভেবে ভেবে নিজেকে আত্মসমালোচনা করতেছে। কিন্তু আমরা পর সমালোচনা করি, আত্মসমালোচনা করতে জানি না, বরঞ্চ পর সমালোচনা করা হারাম, আত্মসমালোচনা করা জায়েজ। আমরা নিজেকে ভুলে যাই, অন্যকে নিয়ে আলোচনা করি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিজেকে ধিক্কার দিচ্ছে, মাথাটা নিচু হয়ে গেল। আমিরুল মুমিনিনের মতো একজন মানুষ, আবু বকর সিদ্দিকের মতো একজন মানুষ, একজন বেদবা বৃদ্ধা মহিলার বাড়িতে যাচ্ছে থাল বাসন ধোয়ার জন্য। কি শিক্ষা এখানে? হঠাৎ করে যখন মাথা নিচু করেছেন উমর, মাথা নিচু করার সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে জুতা নাই, খালি পায়। হযরত উমর চোখের পানি ছেড়ে দিলেন, ভাই আবু বকর, আপনার পায়ে কেন জুতা নাই? এই মদিনার কত কাঁটাদার পাথর আছে, আপনার পা তো কেটে ফেলবে। আপনাকে আমি এক জোড়া জুতা দেই, আপনি নেন, আর না হলে আপনার বেতন আমরা বাড়ায় দেই, আপনার এক জোড়া জুতার ব্যবস্থা করে নেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরকে ডাক দিয়ে বলেন, উমর, তুমি মনে করেছো আমার জুতা নাই? ও উমর, আমার জুতা আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, জুতা থাকলে পরেন নাই কেন? কারণ আগেরকার জুতা পন ছিল না খরম ছিল? জোরে বলেন। আমরা অনেকেই দেখছি না খরম, মুরব্বীদের খরম ছিল। এই খরম দিয়ে খরম পায়ে দিয়ে যেদিকে হেঁটে হেঁটে যেত, খট 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 করে একটা শব্দ হইতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই উমর, তুমি মনে করছো আমার জুতা নাই? আমার জুতা আছে, কিন্তু আমি পায়ে দেই নাই। আমি রাতের বেলা বাইর হয়েছি বৃদ্ধা মহিলার উপকার করার জন্য, কিন্তু আমি যে অলিতে গলি দিয়ে যাব, আশপাশ অনেক বাড়ি ঘর আছে, আমি আবু বকর হেঁটে যাওয়ার সময় যদি আমার খরমের আমার জুতার শব্দে যদি কারো ঘুম ভেঙে যায়, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহর বান্দা আমার উপর কষ্ট নিয়ে আল্লাহর আদালতে যদি মামলা দায়ের করে, এই আবু বকর আমার বাড়ির পাশ দিয়ে যাওয়ার কারণে জুতার শব্দে ঘুম ভেঙে গেছে, আল্লাহ
আজকে আবু বকরের কাছে আমরা এর জন্য নালিশ করলাম, বিচার দিলাম, কেন আমাদের ঘুম ভেঙে দিয়েছিল। ওমর, সেদিন তোমার কাছে আল্লাহ জিজ্ঞাসা করবে না, আমি আবু বকরকে ডাক দিয়ে আল্লাহ জবাবদিহিতা করবে, কথা ঠিক কিনা? এই জন্য আমি খরম পরে হাঁটি না, কারণ এখন মানুষ ঘুমাচ্ছে, আমার জুতার শব্দে যেন কারো ঘুম ভেঙে না যায়। এই চিন্তা যদি সাহাবায়ে কেরাম করতে পারে, এই চিন্তা যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করতে পারে, আমার আল্লাহ তো তাকেই সালাম দেবে, কথা ঠিক কিনা? কিন্তু আজকে দেখা যায় আমরা যখন ফুটবল খেলা শুরু হয়, একটা গোল দেওয়ার সঙ্গে সঙ্গে রাতের 12টা নাই, 1টা নাই, 2টা নাই, বাঁশি বাজায়, কথা ঠিক কিনা? গান বাজায়, ডেকসেট বাজায়, কত আয়োজন, মানুষের ঘুমের ডিস্টার্ব আছে না নাই? জোরে বলেন। এরা কি মুসলমান না? এরা অবশ্যই মুসলমান, কিন্তু বলি মুসলমান, এরা মুসলমান কিন্তু মুসলমানের ভিতরে এরা মুসলিম। এরা কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ামা কানা লাহুম মিন আউলিয়া ইয়ানসুরুনাহুম মিন ওয়ামা কানা কওলাহুম ইল্লা আন ক্বালু রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই লোকদের দোয়াগুলো কেমন ছিল? তারা বলেছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের গুনাহসমূহ এবং আমাদের দ্বারা আমাদের কার্যবলিতে যা সীমালঙ্ঘন হয়েছে, এই সীমালঙ্ঘনগুলো আপনি মাফ করেন, আমাদের গুনাহসমূহ আপনি মাফ করেন, এবং আমাদেরকে দ্বীনের পথে, মুহসিনের পথে আমাদেরকে অটল রাখেন। কিসের পথে অটল রাখেন? মুহসিন বান্দা হিসেবে অটল রাখেন। এরপরে বলা হয়েছে কাফের সম্প্রদায়ের প্রতি আপনি আমাদেরকে বিজয় দান করে দেন। এই দোয়া যখন করলেন, ওয়ামা কানা কওলাহুম ইল্লা আন ক্বালু রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 147। রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করেন, আমাদের সীমালঙ্ঘনগুলো মাফ করেন। ওয়া ইসরাফানা, আমরা যা সীমালঙ্ঘন করেছি মাফ করেন। ওয়া সাব্বিত আকদামানা, আপনি আমাদেরকে দ্বীনের পথে মুহসিন বান্দা হওয়ার জন্য আপনি আমাদেরকে অটল রাখেন। ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফেরদের উপর আপনি আমাদেরকে বিজয় দান করেন। এই দোয়া যদি আপনি আজকে করতে পারেন, আপনার জীবনীতে যদি সূরা আলে ইমরানের 147 নম্বর আয়াতটা যদি ফিট করতে পারেন, আল্লাহ বলেন ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবিল আখিরাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ সূরা আলে ইমরানের 148 নম্বর আয়াতে আপনার দুয়ার জবাব দিচ্ছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, সুতরাং আল্লাহ তাদেরকে সঙ্গে সঙ্গে দুনিয়ার মধ্যে পুরস্কার দান করলেন। কি দান করলেন? পুরস্কার দান করলেন। কি দান করলেন? আল্লাহ রিজিক দান করলেন। কি দান করলেন? এই রিজিকের জীবনে, রিজিক শব্দের সবচাইতে বড় ব্যাখ্যা হলো এই দুনিয়ার জীবনে যা কিছু আছে, আপনি যা কিছু দেখেন আর না দেখেন, যা কিছু আছে সব কিছু হলো রিজিকের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? রিজিকের অন্তর্ভুক্ত। আপনি ঈমান এনেছেন, রিজিক পেয়েছেন। আপনি নামাজ পড়েছেন, রিজিক পেয়েছেন। আপনি হজ করেছেন, রিজিক পেয়েছেন। আপনি দাওয়াতের কাজ করেন, রিজিক পেয়েছেন। আপনি দেশের জন্য, মানুষের জন্য, জনতার জন্য, জাতির জন্য খেদমত করেন, এটা আপনার জন্য রিজিক। কি এটা? কি
এটা আপনার জন্য রিজিক। ভালো একটা গাড়ি পেয়েছেন রিজিক, ভালো একটা স্ত্রী পেয়েছেন রিজিক, ভালো একটা চাকরি